ঈদ শুধু একটা উৎসব নয়, ঈদ মানে অনুভূতি, ঈদ মানে পরিবারের সাথে বিশেষ মুহূর্ত। বছরের এই সময়টাতে কিছু বিজ্ঞাপন আমাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। কখনো পরিবারের টান, কখনো বন্ধুত্ব, আবার কখনো ভালোবাসার গল্পে। আজ আমরা দেখব বাংলাদেশের সেরা ৫টি ঈদ স্পেশাল ইমোশনাল বিজ্ঞাপন, যেগুলো দর্শকদের চোখে জল এনে দিয়েছে। আমার ছোট বোন শিউলির বিয়ে হলো প্রায় ৩ বছর। আমাদের বাড়িতে ওকে ছাড়া ঈদ ভাবতেই পারতাম না। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করবে, এটাই হয়তো স্বাভাবিক। আমরা ওকে অনেক মিস করতাম, আর ও ঈদের দিন ফোনে এক এক করে সবার সাথে কথা বলতো, কিন্তু কখনো ওর মন খারাপটা আমাদের বুঝতে দেয়নি। এই নাও, ঠান্ডা লেগে যাবে। কতদিন পর যাচ্ছি, আমার কি যে ভালো লাগছে। আমার স্ত্রী রানু বিয়ের পর প্রথম ঈদ করতে যখন আমাদের বাড়ি যায়, বাসে বসে বারবার চোখের পানি লুকাচ্ছিল। শিউলির মতো ও হয়তো কাউকে মন খারাপটা বুঝতে দিতে চায়নি। সেদিনই ভেবে রেখেছিলাম পরের ঈদটা রানু ওর বাবার বাড়িতেই করবে। দেখলেন কেমন সুন্দরভাবে গল্পের মাধ্যমে আমাদের আবেগকে নাড়া দিল। এবার চলুন দেখি আমাদের তালিকার পরবর্তী ঈদ স্পেশাল বিজ্ঞাপন। শেষ কোরবানির ঈদ করছি, তাও বছর ৩ আগে। একমাত্র মেয়ে তো খুব মন খারাপ করে। বড় হলে ঠিকই বুঝবো যে বাবারা চাইলেও অনেক কিছু করতে পারে না। শহরটা হয়তো আপনাকেও, কিন্তু দেখাশোনা করি আমরাই। আমি না থাকলে ওদের মুখে হাসি ফুটবে কি করে? ঈদ তো আপনি গো, তাই দায়িত্বটা আমগো। কারো ঈদ আনন্দের, কারো আত্মত্যাগের। নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে এমন হাজারো মানুষ খুশি মনে কাজ করে যায় আমার আপনার ঈদটাকে আনন্দময় করে তুলতে। ত্যাগের মহিমায় উজ্জীবিত এই মানুষগুলোর জন্য অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। আত্মত্যাগের ফ্রেশনেস ছড়িয়ে পড়ুক সবার মাঝে। চলুন এবার দেখি আরও কয়েকটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া বিজ্ঞাপন। আরে বাবার তুমি এটা ধরো না, ধরো। বাচ্চা কাচ্চারা আস্তে 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 আস্তে। এ কই রে, আঙ্কেলের গদিয়াল আছে একটা দে। কিরে, সব ঠিকঠাক আছে তো? তার বলতে বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে, যে গরু ডেবার রাখছিল বাসার সামনে। তো লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও আমি দেখতেছি, সব ফাঁকিবাজ। এসগর এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমারা রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোর টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। সবকিছু বলে দিতে হবে, ঠিকঠাক মতো কর। এই সলিড মাংস আলাদা কর।
কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কোরবানির ত্যাগ হোক মন থেকে। চলুন এবার দেখে আরও কয়েকটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া বিজ্ঞাপন। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দেব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তো না। হ্যাঁ আবিচ্ছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা? বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, আসমানি তাগি ওমর রমজানের ওই রোজার শেষে। এখন পর্যন্ত কোন বিজ্ঞাপনটি আপনার মনে বেশি দাগ কেটেছে কমেন্টে জানাতে পারেন। এবার চলুন দেখি আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে আবেগময় একটি বিজ্ঞাপন। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে